বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা বড় খবর। জাতীয় দলের কোচিং স্টাফে বেশ বড় একটা পরিবর্তন এসেছে। দেশের অন্যতম সফল একজন কোচ হুট করেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। চলুন আজ এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। হ্যাঁ, খবরটা একদম সোজাসাপটা। মোহাম্মদ সালাহুদ্দিন, দেশের ঘরোয়া ক্রিকেটের যাকে বলা হয় একজন মহিরুহ, তিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই খবরটা আসার পর থেকেই কিন্তু ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা চলছে, কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? আসলে জাতীয় দলের সাথে তার এই পথ চলাটা কিন্তু খুব বেশি দিনের না, মাত্র 1 বছরের। চলুন এই 1 বছরের জার্নিটা একবার দেখে আসি। তো ঠিক 1 বছর আগে 2021 সালের নভেম্বরে তিনি জাতীয় দলের সাথে যোগ দিয়েছিলেন। তার উপর মূল দায়িত্বটা ছিল ব্যাটিং ইউনিটকে গাইড করা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পুরো ব্যাটিং ডিপার্টমেন্টটাই তার দায়িত্বে ছিল। আর এখন ঠিক 1 বছর পর 2022 নভেম্বরেই আসলো তার পদত্যাগের খবর। আর এই 1 বছরের সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠেছে সেটা হলো দলের ব্যাটিং নিয়ে। তার সময়ে ব্যাটিং ইউনিটের পারফরমেন্স ঠিক আশানুরূপ ছিল না, মানে একটা ধারাবাহিকতার অভাব পরিষ্কারভাবে চোখে পড়ছিল। আর সম্ভবত এটাই তার এই সিদ্ধান্তের পেছনের একটা বড় কারণ। তাহলে চলুন আর একটু গভীরে যাই। কেন তিনি পদত্যাগ করলেন? কারণটা কি শুধুই দলের পারফরমেন্স, নাকি এর পেছনে আরও কিছু গল্প আছে? দেখুন, কারণ কিন্তু একটা না, বেশ কয়েকটা। প্রথমত তো ওই ব্যাটিং ইউনিটে ধারাবাহিক ব্যর্থতা আছেই। এর সাথে আর একটা বড় ব্যাপার হলো, শোনা যায় যে তিনি নিজে কাজটা ঠিক উপভোগ করতে পারছিলেন না। তার উপর ছিল কিছু ব্যক্তিগত কারণ আর নিজের একাডেমিতে আরও বেশি করে ফোকাস করার ইচ্ছা। তো সব মিলিয়েই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া। আচ্ছা, সালাউদ্দিন তো গেলেন, এখন প্রশ্ন হলো তার জায়গায় কে আসছেন? চলুন সেটাও জেনে নেওয়া যাক। এবং এখানেও একটা বড় খবর, সালাউদ্দিনের জায়গায় দায়িত্ব পাচ্ছেন আর কেউ নন, জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। আপাতত তাকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট। জাতীয় দলের সাথে তার সময়টা ভলেই কম হোক, বাংলাদেশের ক্রিকেটে কোচ সালাউদ্দিনের অবদান কিন্তু বিশাল। তার আসল পরিচয়টা কিন্তু এখানেই। এই কথাটা কিন্তু একদম সত্যি। জাতীয় দলে আসার অনেক আগে থেকেই তিনি ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি কোচ। দেশের অনেক বড় বড় ক্রিকেটারের হাতের ঘড়ি কিন্তু তার কাছেই। কারা কারা আছেন সেই তালিকায়? সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মানে বাংলাদেশ ক্রিকেটের বিগ 3 বলা চলে। এদের সবার ক্যারিয়ারের পেছনেই কোচ সালাউদ্দিনের একটা বড় ভূমিকা আছে। এটাই কিন্তু তার সবচেয়ে বড় লিগেসি। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে জাতীয় দলের এই অধ্যায়টা হয়তো শেষ হলো, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার প্রভাবটা কিন্তু রয়েই যাচ্ছে। কারণ তার হাতে গড়া ক্রিকেটাররাই তো এখন দলকে টেনে নিয়ে যাচ্ছে। আর এখন তিনি নিজের একাডেমিতে আরও সময় দেবেন, হয়তো ভবিষ্যতের সাকিব তামিমদের তৈরি করবেন। সবশেষে একটাই বড় প্রশ্ন আমাদের সবার মনে, এই যে একটা পরিবর্তন হলো, সালাউদ্দিন গেলেন, আশরাফুল আসলেন, এতে কি বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ভাগ্যটা ফিরবে? টাইগারদের ব্যাটিংয়ের যে পুরনো সমস্যা, তার কি কোনো সমাধান হবে? এর উত্তরটা তো সময়ই বলে দেবে।